মুর্শিদাবাদের অশান্তির পেছনে কারা? চক্রান্ত ফাঁস করে দেব বললেন মুখ্যমন্ত্রী। অশান্তির কারণে যারা ক্ষতিগ্রস্ত তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এই অশান্তির পেছনে রয়েছে তাদের কি করা হবে তাও জানালেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনায় বহিরাগতদের হাত থাকার জোরালো অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর কলেজ ময়দানে সরকারি পরিষেবা প্রদান ও সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, এই ঘটনার নেপথ্যে থাকা চক্রান্ত খুব শীঘ্রই ফাঁস করা হবে। মুর্শিদাবাদের ধুলিয়ানির সাম্প্রতিককালে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধ, যানবাহন নষ্ট করা থেকে শুরু করে দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে গভীর শোক প্রকাশ করে বলেন, একটা ঘটনা ঘটেছে যা দুঃখজনক। আমরা কেউ এমনটা চাই না। ধুলিয়ানে দুটো ওয়ার্ড হয়েছে, সেটাও বহিরাগতরা। কিছু লোকের সঙ্গে দিয়ে কিভাবে করা হয়েছে সেই চক্রান্ত ফাঁস করে দেব আমরা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সাহায্যের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লক্ষ টাকা করে দেব। তাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমাদের এমপিদের বলে এসেছেন। দরকারে সরকারও নিতে পারে। শুধু তাই নয়, অশান্তির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের সরকারি প্রকল্পের আওতায় এনে নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ইতিমধ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী আগামী মাসে মুর্শিদাবাদ পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন। সেখানে তিনি নিজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় কণ্ঠে বলেন, আমি মে মাসের প্রথম সপ্তাহে যাব, যেখানে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন। উল্লেখ্য, 11 এপ্রিল থেকে মুর্শিদাবাদ ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভের জেরে অশান্তি ছড়িয়ে পড়েছিল। এই অশান্তির জেরে 3 জনকে হারায় তাদের পরিবার। পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতেই এলাকায় শান্তি ফেরাতে অগ্রণী ভূমিকা পালন করে বিএসএফ। মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা এবং দ্রুত পদক্ষেপের আশ্বাস দিতেই স্থানীয় মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, বহিরাগতদের চক্রান্ত কত দ্রুত মোচিত হয় এবং ক্ষতিগ্রস্তরা কবে সুবিধা পান।